নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আবারও নতুন আপডেট। অবশেষে ঘূর্ণাবর্ত শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে চলেছে। যে ঘূর্ণাবর্ত নিয়ে আমরা কিছুদিন ধরে কনফিউজে ছিলাম এবং আমাদের সব দর্শক ভাইরা যারা আমাদেরকে দেখে প্রতিনিয়ত তারাও কনফিউশন ছিল যে এটা ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে, কারণ কখনো এটার শক্তি দেখাচ্ছিল 101 কিলোমিটার, কখনো দেখাচ্ছিল 90, 94, 95 কিলোমিটার ঝাপটা মোড়ে, আর বায়ু মোড়েটাও কখনো 70 উঠে গেছিলো এবং কখনো বা 66 উঠে গেছিলো। কিন্তু আমরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, কিছুটা শক্তি কমেছে। আপনাদেরকে গতকালই বলেছিলাম, নয় এটা অনেকটা শক্তি কমে, কিছুটা শক্তি কমে গভীর নিম্নচাপে পরিণত হবে, নয় এ ঠিক শক্তি বাড়ে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই মতনই এখনকার আপডেটে আমরা দেখতে পাচ্ছি সরাসরি স্ক্রিনের উপরে যে শক্তি অনেকটা কিন্তু বন্ধুরা কমে গেছে এবং কমে বায়ুর ঝাপটা মোটে হয়েছে 85 কিলোমিটার। শক্তি কমেছে বলে এই না যে বৃষ্টি চলে গেছে, বৃষ্টি কিন্তু পর্যাপ্ত পরিমাণে দক্ষিণবঙ্গের ওপরে রয়েছে, যেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা বন্ধুরা ভিডিওটিকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন সমস্ত কিছু জানতে হলে। এদিকে আমরা এই যে নিম্নচাপের ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আজ থেকেই ওঠা শুরু হয়ে যাবে গিয়ে। আজ 17 তারিখ বুধবার, আজ থেকে এটি আস্তে আস্তে করে ওঠা শুরু হয়ে যাবে গিয়ে এবং শক্তি বাড়াতে থাকবে। দেখুন রাত্রেবেলার মধ্যেই কিন্তু ঘূর্ণাবর্তর আকার নিচ্ছে, দেখুন আজ রাত্রের থেকে। তারপরে বৃহস্পতিবার 18 তারিখ যখন সকালবেলা যাচ্ছে, এটা পুরোপুরিভাবে কিন্তু ঘূর্ণাবর্ত রূপে পরিণত হয়ে যাবে গিয়ে। তখন এর যে গতি সেটা কিন্তু 85 কিলোমিটার থাকবে। একবার আমরা বায়ু মোটটা দেখি যে বায়ু মোট কত বলছে। বায়ু মোটে কত কিলোমিটার আছে দেখুন, বায়ু মোট বলছে যে 62 কিলোমিটার। তার মানে এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ঠিক ঘূর্ণিঝড় হওয়ার চান্সটা এখন কম আছে। তবে বন্ধুরা 100% যে নিম্নচাপ হবে, যে ঘূর্ণিঝড় হবে না, সেটা নিয়েও কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ আবহাওয়ার রূপ তো যখন তখন বদলে যেতে পারে। তার জন্য আপনাদের একটাই কর্তব্য হতে পারে প্রতিনিয়ত প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের দেখার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা। তো আবার আমরা বায়ুর ঝাপটা মোড়ে চলে গিয়ে আবারও আমরা দেখে নেব আজ রাত্রেবেলার দিকে। যদি আমরা যাই বন্ধুরা, রাত্রেবেলাও এর যে গতি বা শক্তি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 84 কিলোমিটারই থাকছে, মানে ওই 62 কিলোমিটারই থাকবে বায়ুমোটে। তাহলে আবার রাত্রেবেলা গভীর রাত একটুখানি 9টার দিকে গেলে তাহলে কিন্তু 93 কিলোমিটার হচ্ছে। এখানে কিন্তু একটা সংশয় আছে, এটা আমরা একটু দেখে নেবো কত কিলোমিটার আছে। এটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন 62 কিলোমিটার আছে। তার মানে গাস্টিং মোড়ে 93 কিলোমিটার হলেও গাস্টিং মোড়ে কিন্তু বায়ু মোড়ে কিন্তু 62 কিলোমিটার আছে। তার মানে ঘূর্ণিঝড় না গভীর নিম্নচাপই হতে পারে আপাতত। তো তারপর আবারও আমরা এটাকে প্লে করে আরেকটু এগিয়ে দেখে নেব। দেখুন তারপরে কিন্তু আস্তে আস্তে করে অনেকটা শক্তি কমেও আমরা একটু পিছনে যাব, কারণ একটু আমরা চেঞ্জেস দেখতে পেলাম এই মুহূর্তে। হয়তো আমরা আপডেট করতে করতে চেঞ্জেস এসছে, তো এই জায়গাটা ফলো করি একটু আমরা। এখানে বলা হচ্ছে 95 কিলোমিটার উঠতে পারে। তো আমরা একবার দেখে নেব বায়ুমোডে এটা কত উঠছে। তো বায়োমোট বলছে এটা 65, না বন্ধুরা 66। তার মানে এটা এখনও অবধি আমরা বলছিলাম হয়তো নিম্নচাপ হবে, তবে এখন অবধি কিন্তু বন্ধুরা এটি ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে, কারণ এখন অবধি এটা 66 কিলোমিটার আছে। কারণ আমরা এই দেখুন 67 কিলোমিটারে কোথাও কোথাও হয়ে গেছে সরাসরি, এটা কিন্তু প্রমাণ ডাইরেক্ট আপনাদের কাছে তুলে ধরছি। 67 কিলোমিটারও আছে, তার মানে এখন অবধি কিন্তু এটা এদিক ওদিক করছে। কখনও বলছে যে ঘূর্ণিঝড় হবে, কখনও বলছে নিম্নচাপ হবে, তবে আছড়ে পড়ার আগে কত হবে সেটা দেখার কথা। তো সর্বোচ্চ গতি আপনাদেরকে বললামই যে কত উঠতে পারে, 94, 95 সামথিং এমন থাকতে পারে। তো আবার আরেকবার এটাকে প্লে করলে এখনকার গতিটা হচ্ছে সর্বোচ্চ, যেটা আমরা দেখে নেব যে রাত্রি 2টোর সময় শুক্রবার 19 তারিখে কত থাকবে। সে সময় বলছে এটি 96 থাকবে। আর বায়ুমোট যদি দেখি তাহলে বায়ুমোট বলছে 66। তার মানে হ্যাঁ বন্ধুরা, আমরা শুরুতে বলেছিলাম হয়তো নিম্নচাপ হবে, তবে এখনও অবধি কিন্তু বন্ধুরা এটি ঘূর্ণিঝড় হওয়ার চান্স একটা রয়েছে, এখনও অবধি রয়েছে। তো আমরা আবারও গিয়ে প্লে করতে করতে দেখে নেবো আছড়ে পড়ার আগে কত থাকবে। দেখুন আছড়ে কিন্তু পড়েছে। আছড়ে পড়ার আগের যে সর্বোচ্চ গতি সেটা আমরা যদি দেখি তাহলে কিন্তু 89 কিলোমিটার আছড়ে পড়ার সময়। আর বায়ুমোটে যদি দেখি আমরা বায়ুমোট কত রয়েছে, বায়ুমোট বলছে 64। তার মানে চান্স রয়েছে, এখন অবধি রয়েছে চান্স ঘূর্ণিঝড় হওয়ার, এখন অবধি 65। তার মানে বন্ধুরা এখন অবধি একটা হালকা পাতলা ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু চান্স রয়েছে, কারণ এখনকার নতুন আপডেট আমরা দেখতে পাচ্ছি আছড়ে পড়ছে 19 তারিখের মধ্যে। এটা কিন্তু উপকূলে ঘেঁষে যাচ্ছে গিয়ে, যার মধ্যে সেই সময়ও 65 কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে, 66 কিলোমিটার।
তার মানে এখন অবধি এটি ঘূর্ণিঝড় রূপেই আছে, অর্থাৎ চান্স রয়েছে এখন অবধি। আর এবার আমরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে এখন অবধি ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে, সেটা সরাসরি আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার আমরা দেখে নেব টোটালটা একবার যদি আপনাদেরকে দেখাই বায়ু মোডে যে কতটা বায়ু ঝাপটা বইবে। দেখুন ভালোই পরিমাণে ঝড় হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ঝড় হওয়া চলবে। 18, 19, 20 3 দিন। 21 তারিখে হয়তো একটু কমতে পারে, 22 তারিখেও একটু কমবে। বন্ধুরা এই জায়গাটা ফলো করেন আপনারা, আর উড়িষ্যা এই জায়গায় এবং এদিকে বাংলাদেশ ফলো করেন। 23 তারিখেও হয়তো একটু কমবে, তবে উপকূলে এবং বাংলাদেশে কিন্তু ভালোই থাকবে। আর 24 তারিখেও আমরা উপকূলে এবং বাংলাদেশ এবং কলকাতার দিকে বিভিন্ন জায়গায় ভালো ঝড় হওয়া দেখতে পাচ্ছি। 25 তারিখে আমরা দেখতে পাচ্ছি ভালো ঝড় হওয়া রয়েছে, কিন্তু 26 তারিখে গেলে একটু কমবে। 26 তারিখ কমার কারণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা টাইফুন তৈরি হয়েছে, যে টাইফুনের কারণে যত জলীয় বাষ্প আছে, যত হাওয়া আছে, সমস্ত কিছু কিন্তু টেনে নিয়ে চলে যাচ্ছে এই টাইফুন। দেখতে পাচ্ছেন পুরোপুরি এখান থেকে কিন্তু এটা এদিকে চলে যাচ্ছে, যার কারণে এইটার মুখটা এদিকে কিন্তু ঘুরে গেছে। আর এটা হয়তো আছড়ে পড়ে গেলে গিয়ে এটা আবার মুখ ঘুরে যাবে, অর্থাৎ টোটালটা হয়তো পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আবার ঘুরতে পারে, আবার কোনো ঘূর্ণাবর্ত রূপ নিতে পারে যদি তেমন একটা গরম পড়ে। তো এই হচ্ছে টোটাল বায়ু বা বায়ু ঝাপটা মোড। এবার আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোডে। তো বজ্রবিদ্যুৎ মোডে একবার দেখে নেব আজকের কোথায় কোথায় বৃষ্টি হবে। উপগ্রহ চিত্রে যাই আমরা। উপগ্রহ চিত্র অনুযায়ী এখন দেখতে পাচ্ছি কি সবে মেঘ উঠছে। কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ, খড়দার দিকে, হাবড়ার দিকে, বনগাঁর দিকে আংশিক মেঘলা আকাশ, বালিচক, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, তমলুক এদিকগুলোতে আংশিক মেঘলা আকাশ। একই সঙ্গে বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, বলরামপুর, পুরুলিয়া এদিকেও আংশিক মেঘলা আকাশ। সোনামুখী, বর্ধমান, গোসকারা, শান্তিপুর, নদিয়া অর্থাৎ কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট অর্থাৎ মুর্শিদাবাদ এবং বহরমপুর দিয়েও কিন্তু আমরা এখনও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে বাংলাদেশের কুমিল্লা হয়ে কোচাতপুর, মাগুরা, মুকসুদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, হোমনা এদিকগুলো মেঘলা আকাশ রয়েছে। লোহাগাড়া, যশোর, মাদারীপুর, খুলনা বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু সবাই মেঘ ওঠা শুরু হয়েছে। হয়তো দুপুরের দিকে বৃষ্টি হতে পারে, এমনটা চান্স রয়েছে। তো এবার আমরা সরাসরি চলে যাব একবার দেখে নেবো আবহাওয়ার রেডার যে এখন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। তখন আবহাওয়ার রেডার বলছে তেমন কোনো জায়গায় বৃষ্টি না, হয়তো কয়েকটি জায়গায় হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি আছে, যেমন কিরপাইয়ের দিকটাতে কিছুটা দেখা যাচ্ছে, হয়তো হতে পারে। আর এদিকে জয়নগরের দক্ষিণবাগ, মথুরাপুর সাইডটা। এবার আমরা সরাসরি দেখে নেবো বন্ধুরা বজ্রবিদ্যুৎ মোডে আজকের মোটামুটি পরিস্থিতিটা আপনাদের কাছে তুলে ধরলাম। সেটা আবার একটু লাস্টের দিকে আজকের পুরো টোটালটা পুরো দিনটাই দেখতে পাবেন। তো আমরা 26 তারিখ থেকে দেখতে শুরু করি। দেখুন বন্ধুরা শুক্রবার 26 তারিখে যেখানে বায়ুর মুখটা, জলীয় বাষ্পের মুখটা সেটা মায়ানমারের দিকে ঘুরে যাচ্ছে, তাও কিন্তু দক্ষিণবঙ্গে কলকাতা, চন্দননগর, খড়দা সমেত বিভিন্ন জেলায় শুধু হয়তো পুরুলিয়া বাদ দিয়ে এবং দুর্গাপুরের কিছু জায়গা বাদ দিয়ে বাদবাকি বাঁকুড়া, বর্ধমান, নদিয়া ডিস্ট্রিক্ট, চন্দননগর, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট সমস্ত জায়গায় কিন্তু কোথাও মাঝারি এবং কোথাও একটু পরিমাণে বেশি মাঝারির থেকে বেশি বৃষ্টি হয়তো থাকবে। এবং বাংলাদেশেও সেম কন্ডিশন, খুলনা, বরিশাল, মথুরাপুর, রাজশাহী, কালাই, রংপুর, ময়মনসিংহ সমেত শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে 26 তারিখের কন্ডিশন। এরপরে আমরা 26 তারিখে সকালবেলা দেখুন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি। এরপর আমরা 25 তারিখে অর্থাৎ বৃহস্পতিবারের কন্ডিশনটা দেখে নেব। দেখুন বৃহস্পতিবারেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 তারিখেও। আর 25 তারিখে হয়তো বিকেলের দিকে একটু কমতে পারে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে। তবে 24 তারিখে যদি আমরা দেখি বন্ধুরা, 24 তারিখেও কিন্তু আমরা মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, অন্ধ্র এবং ওড়িশা এবং এদিকে ছত্তিশগড় এই দিক নিয়ে কিন্তু ঘূর্ণাবর্তের যে আমরা ঘূর্ণিঝড় না ঘূর্ণাবর্ত বলবো, এখনও যেহেতু আমরা কনফিউজ রয়েছি, তো আমরা এটাকে একটা ঘূর্ণাবর্ত বলছি। তো যেহেতু এখনও নিম্নচাপ হবে না ঘূর্ণিঝড় হবে সেটা আমরা জানি না। তো তার ফলে কিন্তু এই যে তিনটে রাজ্যের নাম বললাম আমরা, এই তিনটে রাজ্যে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ আর ছত্তিশগড় প্রচণ্ড বৃষ্টি রয়েছে। আর দক্ষিণবঙ্গে মাঝারি মানের বৃষ্টি রয়েছে 24 তারিখে বিকালবেলার দিকে। সকালের দিকে হয়তো সকালের দিকেও মাঝারি মানের বৃষ্টি থাকবে, কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি থাকবে। তারপরে আমরা আর উত্তরে তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে। দেখুন বন্ধুরা উত্তরে বিভিন্ন জেলায় প্রচুর শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে ভালো বৃষ্টি হয়েছে। একই সঙ্গে অসম ভালো বৃষ্টি হয়েছে। কিন্তু 23 তারিখে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি পারবে। 23 তারিখে কলকাতা, নিউ টাউন, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, নাগরখার, হারোপড়া, স্বরূপনগর অর্থাৎ বনগাঁ 24 পরগনার মধ্যে পড়ছে। বনগাঁ হয়ে উত্তর 24 পরগনায়, এদিকে চন্দ্রকোনা, খাতড়া, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা, কোলাঘাট এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া
এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 23 তারিখে মোটামুটি ভালো বৃষ্টি দেখছি আমরা। তাহলে 22 তারিখে যদি কন্ডিশনটা দেখি বন্ধুরা, দেখুন 22 তারিখেও কিন্তু ভালো বজ্রপাত সমেত বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং ভারতের এই মধ্যভাগে প্রচণ্ড বৃষ্টি, প্রবল বৃষ্টি হতে পারে। যদি আপনাদেরকে মিলিমিটার মাপিয়ে দেখাই, 80 মিলিমিটার, 90 মিলিমিটার ওপরে রয়েছে, হয়তো ঠিকঠাকভাবে মাপলে 100 ছেড়েও যেতে পারে। তো এদিকে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের ওপরে শুধু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আর প্রবল বৃষ্টি রয়েছে ভারতের মধ্যভাগে এবং অন্ধ্র এবং উড়িষ্যা দিকটাতে। আর মোটামুটি বলতে গেলে 21 তারিখেও প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায়, বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে এবং দক্ষিণবঙ্গের পশ্চিম ভাগে, সেখানে আমরা কিছুটা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আর বাদবাকি কলকাতা এবং আশেপাশে কখনো কখনো ভারী বৃষ্টি হতে পারে। ডায়মন্ড হারবার, মহিষাদল, কেয়াতলা, বারুইপুর, নিউ টাউন, এই সমস্ত জায়গা। যদি কোনো জায়গার নাম মিস করে যাচ্ছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অবশ্যই পরে আপডেটে বলার চেষ্টা করব। এদিকে শনিবার 20 তারিখ বন্ধুরা, 20 তারিখেও কিন্তু আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। হালকা থেকে মাঝারি রয়েছে 20 তারিখে। 19 তারিখেও হালকা থেকে মাঝারি রয়েছে। 18 তারিখে হালকা থেকে মাঝারি রয়েছে। আর 17 তারিখ আজ তো তেমন একটা ভারী বা বৃষ্টির সম্ভাবনা নেই, শুধু মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টির পরিমাণে সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এতটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।